মহিলা মা বোনদেরকে বলছি, যখন আজান দেয় তখন অবশ্যই মাথার মধ্যে ঘুমটা দিয়ে রাখবেন। যদি ঘুমটা না দেন কি কি বিপদ হয় শুনলে আপনি অবাক হয়ে যাবেন। কিছু কিছু কাজ আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই কাজগুলো যদি নারীরা করে তাহলে দরিদ্রতা তাদেরকে গ্রাস করে ফেলে, তাদের ক্ষতি হয় এবং ফকির পর্যন্ত হয়ে যেতে পারে। প্রিয় দিনী ভাই ও বোন, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু কিছু সময়ের কথা বলেছেন। ওই সময়টি গুরুত্বপূর্ণ। ওই সময়ে যদি আপনারা ঘুমান, রসুলের কথা না শোনেন, তাহলে কঠিন বিপদের মধ্যে পড়ে যাবেন। আল্লাহর রসুল বললেন, দুইটি সময় ঘুমালে মানুষ ফকির হয়ে যায়। এক নাম্বার হলো ফজরের নামাজ যদি কেউ না পড়ে, ফজরের নামাজের পরে যদি ঘুমায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার সম্পদ, ধন সম্পদ, টাকা পয়সা থেকে বরকত উঠে আনেন এবং কাজকর্মের মধ্যে সে কখনো শান্তি পায় না। কারণ ফজরের সময়টা খুবই বরকতময় পূর্ণ। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফজরের নামাজের পরে আল্লাহ তাআলা রিজিকের ফেরেশতা জমিনে পাঠিয়ে দেন। রিজিক বন্টন করতে থাকে। যারা নামাজ পড়ে, নামাজের পরে যারা না ঘুমায় তাদেরকে রিজিক দেওয়া হয়। আর যারা ফজরের নামাজ পড়ে না এবং ঘুমিয়ে থাকে, ওই সকল রিজিকের বন্টন পাওয়া থেকে তারা বিরত থাকে, তারা পায় না। আর যে রিজিকগুলো অবশিষ্ট থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ফেরেশতারা যাও সেগুলাকে জঙ্গলের মধ্যে ফালায় আসো এবং প্রাণীদের মধ্যে সেগুলাকে তোমরা বন্টন করে দাও। সুবহানাল্লাহ। ফজরের সময়টা খুবই গুরুত্বপূর্ণ। ওই সময় ঘুমাবেন না, ওই সময় নামাজ পড়ে হাঁটাহাঁটি করবেন, বাজার সদাই করবেন। শহরের মানুষগুলা, নারী পুরুষ এবং বাচ্চা কাচ্চা সব রাতের বেলা দেরি করে ঘুমায়, আর সকালবেলা 10টার দিকে ঘুম থেকে উঠে, 9টা-10টার দিকে। এক তো আল্লাহ রসুলের দুইটা জিনিস তারা অবমাননা করে, অমান্য করে। আল্লাহ রসুল বলছেন, ফজরের এশারের নামাজের পরে তোমরা দেরি করো না, তাড়াতাড়ি তোমরা ঘুমিয়ে যাও। তারা এশার নামাজের পরে দেরি করে ঘুমায়, আল্লাহ রসুলের কথার বিপরীত কাজ করে। দ্বিতীয় নাম্বার হচ্ছে, আল্লাহ রসুল বলছেন, ফজরের নামাজের পরে তোমরা ঘুমাবে না। আর শহরের অধিকাংশ নারী পুরুষ ফজরের নামাজ পড়েই না এবং ফজরের নামাজ পড়ে না, এটা তো আবার তারা ঘুমিয়ে থাকে। তো সংসারে আয় উন্নতি হবে কোথা থেকে? প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোনেরা, রসুলকে অনুসরণ করতে হবে। ফজরের পরে অনেক বরকত পাওয়া যায়। ফজর থেকে শুরু করে জোহর পর্যন্ত লম্বা সময় যদি কোনো কাজকর্ম করেন, প্রচুর পরিমাণে বরকত পাবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যখন যুদ্ধের ময়দানে সৈন্য পাঠাতাম, ফজরের পরে পাঠাতাম, কারণ এই সময়ের মধ্যে বরকত রয়েছে। এজন্য প্রিয় দিনদার আমার মহিলা মা বোনদেরকে বলছি, আপনারা আজান যখন চলে, আজানের সময় অবশ্যই মাথার মধ্যে ঘুমটা দিবেন। শুধু আজানের সময়ই না, ঘরের মধ্যে সব সময় মাথার মধ্যে ঘুমটা রাখার চেষ্টা করবেন। এবং যখন রান্না বান্না করবেন তখনও মাথার মধ্যে ঘুমটা রাখার চেষ্টা করবেন। কারণ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা নেককার, আবেদা, সালেহা নারী হয়, আল্লাহর প্রিয় হয়, তারা সব সময় আল্লাহর রাসূলের কথা অনুযায়ী তারা চলে। আল্লাহ রাসূল নারীদের সম্পর্কে চমৎকার একটি হাদিস বলেছেন, আমি বলছি, আপনারা শুনুন। আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রুল মাতা'id দুনিয়া ইমরাআতুস সালিহা। দুনিয়ার মধ্যে যত কিছু আছে সব কিছু আল্লাহ তাআলার নিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিনের সব নিয়ামতের মধ্য থেকে সর্বশ্রেষ্ঠ নিয়ামত হলো নেককার স্ত্রী। সুবহানাল্লাহ। নেককার স্ত্রীরা সব সময় মাথার মধ্যে ঘুমটা রাখে, রান্নার সময় ঘুমটা রাখে, আজানের সময় মাথার মধ্যে তারা ঘুমটা রাখে, আজানের সময় মাথার মধ্যে ঘুমটা দেয়। আর যদি আজানের সময় মাথার মধ্যে ঘুমটা না দিলে কারণ বিপদ হয়ে যায়। সব সময় তারা প্রতিটি কাজের শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে। মহিলা মা বোনদেরকে বলছি, যদি আপনারা ঘরে হোক বাইরে হোক, চুল খোলা রাখেন, তাহলে শয়তান আপনাদের মধ্যে আসে, প্রবেশ করে, আর আপনাদেরকে গুনাহ করার জন্য শয়তান আপনাদের অন্তরে ওয়াসওয়াসা দেয়, প্রয়োজনা দেয়।
আর যে সকল মহিলারা মাথার মধ্যে ঘোমটা রাখে, ওযু অবস্থায় থাকে আর তারা সব সময় জিকির আজকারে থাকে, শয়তান তাদেরকে ধোঁকা দিতে পারে না। এজন্য মহিলা মা বোনদেরকে বলছি, যখন আজান দিবে মাথার মধ্যে ঘোমটা না রাখলে কি বিপদ হয় শুনুন। আজানের সময় যদি মাথার মধ্যে ঘোমটা না দেন, আজানের সময় শয়তান দৌড়াদৌড়ি করে, ছোটাছুটি করে, অনেক সময় দেখবেন কুকুর ডাকাডাকি করে। কারণ হলো শয়তান কুকুরের মধ্যে প্রবেশ করে, আর কুকুর আজান তখন সহ্য করতে পারে না, এজন্য কুকুর ডাকাডাকি গেউ গেউ চেঁচামেচি করে। ওই সময় যদি কোনো নারীদের চুল যদি খোলা থাকে, ঘোমটা যদি না দেয়, শয়তান তাদের মধ্যে প্রবেশ করে গুনাহের কাজ করার জন্য তাদেরকে ধাবিত করে, আর তাদের কাজকর্মের মধ্যে বরকত থাকে না। এজন্য আল্লাহ রাসূল বলছেন, তোমরা হিজাব পরো, বাহিরে যখন যাবে তখন নারীদেরকে পর্দা করে চলার জন্য বলছেন। ঘরে থাকলে ঘোমটা দিয়ে রাখবেন, সন্তানদের সামনে ঘোমটা দিবেন, সন্তানগুলা শালীনতা শিক্ষা পাবে। আপনার মেয়ে আপনার থেকে শিক্ষা নিবে যে আমার মা সব সময় মাথার মধ্যে ঘোমটা দেয়, আমারও দেওয়া উচিত। এজন্য মহিলা মা বোনের আল্লাহর রাসূলের সুন্নতকে গড়ে জিন্দা রাখবেন। বিসমিল্লাহ বলে, বিসমিল্লাহির রহমানির রহিম বলে প্রতিটি কাজ করবেন। আর বিসমিল্লাহ বলা আল্লাহর রাসূলের সুন্নাহ। যে ব্যক্তি বিসমিল্লাহ বলে কাজ শুরু করবে, প্রতিটি কাজের শুরুতে আল্লাহ তাআলা বরকত দিবেন, কাজগুলো সুন্দরভাবে সমাপ্ত করার আল্লাহ তৌফিক দিবেন। আল্লাহর রাসূলের সুন্নতকে মানলে কত দাম শুনুন। পৃথিবীর মধ্যে যত কিতাব আছে সব থেকে গ্রহণযোগ্য কিতাবগুলোর মধ্যে একটি কিতাব হলো আবু দাউদ শরীফ। আবু দাউদ শরীফের লেখকের নাম হচ্ছে হযরত আবু দাউদ রাহমাতুল্লাহি আলাইহি। তিনি একদিন নদীর পাড়ে তিনি বসে আছেন। নদীর পাড়ে বসে থাকা অবস্থায় একজন হাঁচি দিলেন আর আলহামদুলিল্লাহ বললেন। কেউ যদি হাঁচি দিলে আলহামদুলিল্লাহ বলে, কেউ শুনলে তার উত্তর দিতে হয়। তিনি এদিক ওদিক তাকালেন, কাউকে দেখা যাচ্ছে না। 2 টাকা দিয়ে নৌকা ভাড়া করে নদীর ওই পার গেলেন। গিয়ে দেখেন হাঁচি দেওয়া লোকটি বসে আছে। ওনাকে শুনিয়ে তিনি উত্তর দিয়ে বললেন, ইয়া রাহমুকাল্লাহ। হাঁচির উত্তরে এই জবাবে ইয়া রাহমুকাল্লাহ বললেন। এবার তিনি চলে আসলেন রাতের বেলা, যখন ঘুমালেন, রাতের বেলা ঘুমানোর পরে তিনি দেখতেছেন স্বপ্নে একজন নূরানি চেহারাওয়ালা, সাদা পাগড়ি পরা, চেহারার মধ্য থেকে নূর ভাসছে। তিনি বললেন, কে গো আপনি, কি আপনার পরিচয়? তিনি বললেন, আমি আখিরি নবী, খাতামুন নবিয়্যিন, শাফিউল মুজনাবিন, রাহমাতুল লিল আলামিন, নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আবু দাউদ, আমি নবীর সুন্নতকে তুমি ভালোবাসছো, আমি নবীর সুন্নতকে জিন্দা করেছো। আমি রাসূল তোমার প্রতি খুশি, আমি তোমাকে দিদার দেওয়ার জন্য চলে এসেছি। হাতটা বাড়াইয়া দিলেন। আবু দাউদ আয় আয়, আমার বুকে আয়। আল্লাহ রাসূল আলিঙ্গন করলেন আবু দাউদের সঙ্গে। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে এসেছে, কেউ যদি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখলো, সে যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সরাসরি সত্য দেখলো। কারণ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সূরাত শয়তান ধরতে পারে না, আকার আকৃতি ধরতে পারে না। আল্লাহ রাসূল বললেন, কেউ স্বপ্ন দেখলে সে যেন আমাকে সত্য দেখলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, কেউ যদি আমাকে স্বপ্ন দেখে তাহলে জাহান্নাম তার জন্য হারাম হয়ে যায়, জাহান্নামের আগুন তাকে স্পর্শ করতে পারবে না। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বললেন, যত হাজিরা হজ করতে যায়, হজ করতে গিয়ে আমার রওজা যারা জিয়ারত করে, আল্লাহর রাসূল তাদেরকে একটি সার্টিফিকেট দিয়ে দেন। সার্টিফিকেটটি হলো হাদিসের মধ্যে পাওয়া যায়, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। কেউ যদি আমি নবীর রওজা মোবারক জিয়ারত করে, আমি নবী হাসরের মাঠে তাদেরকে সুপারিশ করে জান্নাতে পৌঁছে দেওয়া আমি নবীর জন্য ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। এজন্য মহিলা মা বোনদেরকে বলবো, নবীজির সুন্নাত পালন করবেন, বিসমিল্লাহ বলে কাজ করবেন, রান্না বান্না করার সময় মাথার মধ্যে ঘোমটা রাখবেন, এবং আজান দেওয়ার সময় মাথার মধ্যে ঘোমটা রাখবেন, ঘরের মধ্যে ঘোমটা দিবেন। এইভাবে তারপর যখন বাহিরে যাবেন পর্দা করা অবস্থায় বের হবেন। এভাবে চললে আল্লাহ তাআলা রাজি এবং
খুশি হবেন, নবীজিও আপনার প্রতি খুশি হবেন, আপনার জন্য জান্নাতের দরজা খোলা থাকবে। আল্লাহ পাক সকল নারীদেরকে, মা বোনদেরকে ইসলাম বুঝে শুনে আমল করার তৌফিক দান করুন।